একটা কাজ করবে কি? একটু ময়দাটা মেখে দেবে। কিসের ময়দা এটা? ময়দা কালকে যে আমরা যাচ্ছি হ্যাঁ সবাই, হ্যাঁ, তার জন্য ময়দাটা আমি এখন মেখে রাখবো, কালকে সকালে বানিয়ে নিয়ে যেতে হবে তো। হ্যাঁ, খুব ভালো প্ল্যান। এই জন্য তুমি এখন এটা খালি মেখে দাও আর আমি মাংসটা বানাচ্ছি। আচ্ছা, ও আমি আমি তো যাচ্ছি না। না তুমি যাচ্ছ না, যাবে তোমরা, হুম আনন্দ করবে তোমরা, খাবে তোমরা, ময়দা মাখবো আমি। মাখো না, হয়েছে কাজ। দেখেছিস শোনাই, আমার কাজ নেই। দেখ ময়দাটা মাখবে না বলছে বাবা। মাখো না। আচ্ছা আমি কেন মাখবো? আমি না যাচ্ছি না খাচ্ছি। হ্যাঁ, তাও মাখতে হবে না ঠিক আছে ঠিক আছে। তো। আচ্ছা তুমি যখন কোথাও যাও, আমার মা রান্না করে দেয় না? হ্যাঁ, তাহলে ও তাই নাকি? হ্যাঁ, আমি যখন কোথাও যাই তখন তোর মা রান্না করে দেয়? হ্যাঁ ও আচ্ছা, তাই জন্য আমাকে এটা করতে হবে। হ্যাঁ, কিছু আচ্ছা। তো তো তুমি পেনটা নিয়ে বসে, তো তোমার কাজ আছে এখন। খাতা চেক করবো তো। ও খাতা আছে না, পরীক্ষার খাতা। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, থাক তাহলে ময়দা তোমার মাখতে হচ্ছে না, তুমি খাচ্ছও না যখন তোমার ময়দাও মাখতে হচ্ছে না, আমি মাখছি যাও। আমি ভেবেছিলাম একটু রেখে দেবো বাবার জন্য, হ্যাঁ তাহলে একটুকু রাখছি না। দরকার নেই আমার, তোমাকে দেবে না বলছে। হয়েছে, আর লাগবে না। ঠিক আছে ওকে, থাক, মাখতে হবে না, আমি মাখছি গিয়ে, থাক মাংসটা আগে বসিয়ে নি। হ্যাঁ, অন্য সময় না। হ্যাঁ অন্য সময় না। হ্যাঁ যখন তখন নিজে খাবে তো। না খাবো না বলে মাখছি না। না, আমি যদি এখন মাখি তাহলে আমার কাজটা হবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি খাতা চেকিং করো। আচ্ছা, ঠিক আছে ঠিক আমি আছে। ময়দাটা মাখছি। টাটা। বুঝতে পারছি যে তোমার কাজ আছে, ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। কি করবার, ময়দাটা আমি মেখে নিই। এটা চিনির জল গুলে রেখেছি। ওয়াও, হ্যাঁ এই চিনি জলটা, আর এই চিনিগুলো বড় দানা জানিস, এই জন্য একটু জলে করে তারপরে দিতে হলো। কাল জায়গা পিকনিক মে মজা আয়েগা রে বাবা। হুম এদিকে আমার অবস্থা না এখন খারাপ। ময়দাটা মেখে রাখছি কেন, সকালে তো তাড়াতাড়ি বেরোবো, এর জন্য ময়দাটা এখন মেখে রাখবো, সকালে তাড়াতাড়ি করে বানাবো আর বেরিয়ে যাবো বাস। এদিকে আমার অবস্থা খারাপ। তুই হাঁটবি কি করে জানি না। মেয়ে আজ সকাল সকাল চান করতে গেছে, চান করতে গিয়ে এবার বডি লোশন লাগাতে গিয়ে নিচু হয়েছে, এবার উঠতে গিয়ে মেয়ের কোমরের মধ্যে কি একটা হেঁচকা টান লেগেছে। এবার ওই টানটা লাগার পর থেকে মেয়ে হাঁটতে কষ্ট পাচ্ছে। এখন এটাই চিন্তা করছি যে যাবো কি করে। কুচবিহার যাক, আমি গাড়িতে বললাম বসে যেতে থাকবো হবে না। না, এতদিন পর ফ্রেন্ডসদের সাথে একটা পিকনিক পেয়েছি, কোনোবার যাওয়া হয় না। ব্যথা নিয়েও যাবে। আমি বসে থাকবো, ওরা খেলবে, আমি দেখবো, আমি পয়েন্ট কাউন্ট করবো, তাও আচ্ছা, ভালো। আচ্ছা, ঠিক আছে, এই জন্যই মেখে রাখছি, যাবি, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। নমস্কার বন্ধুরা, সম্পাস ভ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ ভিডিও রাতে শুরু করেছি, কারণ কাল আমি আমার মেয়ের বান্ধবীর সব মারা বান্ধবীরা সবাই কাল একটু বেরোবো আমরা। এবার তার জন্য রান্না টান্না করে সবাই নিয়ে যাবে। এবার আমিও রান্না করছি, এখন আমি চিকেন বসাবো আর এদিকে ময়দা মেখে রেডি করে নিয়েছি। এবার চিকেনটা কিভাবে বানাবো পুরোটাই আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। তাহলে চলুন এবার চিকেনটা রান্না শুরু করি। চিকেনের জন্য এখানে আমি আদা রসুন পেঁয়াজ সব কেটে নিয়েছি। এবার চিকেনের জন্য একটা মশলা তৈরি করে নেব। এখানে নিয়েছি আমি একটু সাদা তিল আর নিয়েছি পোস্ত। এবার এটা আমি পেস্ট করে নেব। আর একটু নিয়েছি 2 চামচ মতো চাল মগজ। এবার এটা আমি গুঁড়ো করে নেব। এবার এখানে আমি তিল পোস্ত আর চাল মগজ গুঁড়ো করে নিয়েছি। এবার দিয়ে দেব একটু কিশমিশ। এবারে একসাথে পুরোটা আমি পেস্ট করে নেব। এদিকে পেস্ট রেডি, আর কড়াই বসিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজগুলো ভেজে নেব। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আর এদিকে আমি আদা রসুন এগুলো কেটে রেখেছি। পেঁয়াজটা ফ্রাই হতে হতে আমি মশলাটা রেডি করে নিই। পেঁয়াজ ফ্রাই হয়ে গেছে, এবার আমি চিকেনগুলো দিয়ে দেব। এবার আমি চিকেনগুলো পেঁয়াজের সাথে একটু ভালো করে ফ্রাই করে নেব। আমি মশলা এখন কিছু দিচ্ছি না, এখন শুধু চিকেন ফ্রাই করব।
চিকেনটা আরেকটু ফ্রাই হবে। আর বন্ধুরা, আর চিকেন খেতে গেলে একটা পাখি পাখি সেন্ট বেরোয়, ওই সেন্টটা থাকলে চিকেনটা খেতে ভালো লাগে না। এই জন্য এইভাবে একটু ফ্রাই করে নিলে তাহলে ওই সেন্টটা চলে যায়। চিকেন হালকা ফ্রাই করে নিয়েছি, আর এখানে চিকেনের তেলটা রয়ে গেছে। এবার আমি দিয়ে দেব পেস্ট করে রাখা আদা আর রসুন। এবার আদা আর রসুন দিয়ে আর হলুদ নুন দিয়ে আর একটু মাংসটা কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো, আর দেব হলুদ। এবার দেব লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার মাংসটা কষিয়ে নেব। এবার দেব সামান্য ধনের গুঁড়ো। আমি কিন্তু জিরের গুঁড়ো দিচ্ছি না, শুধু ধনের গুঁড়ো দিলাম 2 চামচ। মাংসটা আরেকটু কষাতে হবে, কারণ আদা রসুনের কাঁচা ফ্লেভারটা এখনও যায়নি। আদা রসুনের কাঁচা ফ্লেভারটা না যাওয়া পর্যন্ত একটু কষিয়ে নেব। এবার আমি দিয়ে দেব পেস্ট করে রাখা পোস্ত, তিল আর চালমগজ, ও তার সাথে একটু কাঁচা বাদামও দিয়েছি, ওটা আর দেখানো হয়নি। এবার আর একটু কষিয়ে নেব। এখানে কিশমিশও দেওয়া আছে, কিশমিশও পেস্ট করা আছে, আর এক্সট্রা চিনি দিতে হবে না। কিশমিশের মিষ্টিটাতেই চিকেনটা মিষ্টি হয়ে যাবে, আর একটু মিষ্টি দিলে টেস্টটাও বাড়ে। মাংস কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব জল। আর জলটা বেশি দেব না, কারণ আমি জলটা শুকিয়ে দেব। এবার মাংসটা ফুটিয়ে জলটা একদম শুকিয়ে নেব। কালারটা খুব সুন্দর এসছে। বন্ধুরা, মাংস নামিয়ে দিয়েছি। এবার আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নেড়ে এটা ঢেকে রাখবো। এবার ঢেকে রেখে দেব। হ্যাঁ গো, কেমন হয়েছে খেতে? খুব সুন্দর হয়েছে। ভালো হয়েছে? খুবই সুন্দর হয়েছে। এখন বন্ধুরা, খাবো না বলে ময়দাও মাখলাম না, সেই ময়দার লুচি কয়েকখানা খেয়ে নিয়েছি। হ্যাঁ, তুমি খাবে না মানে তুমি আমি খেতে না করেছিলাম না আসলে কি বলতো, বাবা খাবে নাই বলেছে। কি বলছে বলতো, বলে ওদের জন্য নেবে, আমাকে আগে খাইয়ে দিচ্ছ। কিন্তু কথাটা কি বলো তো, অ্যাকচুয়ালি তোমাকে খাইয়ে নিলাম কেন? টেস্ট করে হ্যাঁ, কারণ করতে পারতাম। দেখো সবাইকে খাওয়াবো, এবার জিনিসটা ভালো না হলে তো আমার বদনাম না, যে ভালো রান্না করেনি। মানে ময়দা না মেখে অপকার করিনি, টেস্ট করে উপকারী করি। তাহলে না, এবার কি খাইয়ে আমারও আনন্দ হবে না, যে না ওরাও ভালো বলবে খেয়ে। বুঝতে পারছো যে না সত্যি ভালো হয়েছে। হ্যাঁ, এই জন্যই তোমাকে আগে খাইয়ে নিলাম। তোমার হাতের রান্না আমার ক্লাসে কত তারিফ হয় জানো? তাই? সবাই বলে মানে আমি তোমার আন্টি, খাটনি কম করিনি, হ্যাঁ আমি তোমার টেনশন কম করেছি। একদম, এইটাই তো সবচেয়ে বড় কাজ। তাহলে টেনশনটা কমে গেল। না সত্যি আমি চিন্তা করছিলাম জানো তো, যে আমি খাওয়াবো, মাংসটা কেমন হবে না হবে, এই জন্য আমি ভালো করে জানার জন্য তোমাকে দিলাম, যে জানা ওর থেকেই জানতে পারবো। আর খাওয়ার মাস্টার তো উনি একেবারে 1 নম্বর। খাওয়ায় নুন ঝাল মিষ্টি কিছু একটা কম হলে বলে দেবে। বন্ধুরা, অনেক রাত হয়েছে ঠিকই, আমি রাত্রিবেলা করে সত্যি বলছি, আমি এই লুচি মাংস খেতে এখন ভয়ই পাই। বয়স হয়ে গেছে, মানে এখন আর আগের মতো খেলাধুলা করি না, তো হজম শক্তিও স্বাভাবিকভাবে কমে এসছে। কিন্তু আমি ওই যে ভাবছি, ময়দাটা মাখতে বললো, মাখলাম না কাজের জন্য, খেয়েই একটু স্বাদের কথা বলে টেস্টের অ্যাফার্মেশন দিয়ে আমি একটুখানি
টেনশনটা তো কম করতে পারি, হ্যাঁ টেনশনটা কম করে দিলাম। খাওয়া হলো মানে একে বলে রথ দেখা কলা বেচা দুটো একই। দেখ কি সুন্দর কথা দিয়েছিস। তাহলে বন্ধুরা আমি যেভাবে চিকেনটা রান্না করেছি আপনারা দেখতে পেয়েছেন, আর এভাবেই ঠিক রান্না করে একবার খেয়ে দেখবেন, দারুণ লাগে। আর মেয়ের বাবার থেকে তো জানতে পারলেনই কেমন হয়েছে খেতে। আমি আগে একবার বানিয়েছিলাম, এবার আজ দ্বিতীয়বার বানিয়েছি। আজ একটু অন্য রকম করেছি, মানে একটা জিনিস ওদিনকার দেওয়া হয়নি, আজ ওই জিনিসটা নতুন করে অ্যাড করেছি। খেয়ে বললো যে দারুণ হয়েছে খেতে। তাহলে একবার আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। আর ভিডিওটা এখন এখানেই শেষ করছি, কারণ এই ভিডিওটা কাল অবধি চলবে, তাই এটা আপনারা পার্ট 2 পাবেন। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আজকের রেসিপি আপনাদের দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।